আসানসোল পৌর নিগমের কুলটি বড় কার্যালয়ে বিক্ষোভ। কংগ্রেসের দাবি, সাফাই কর্মী এবং আশা কর্মীদের দাবি সরকার পক্ষকে মানতে হবে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের অধীন তার শতাধিক আশা কর্মীরা বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে 23শে ডিসেম্বর থেকে বিক্ষোভ প্রদর্শন করছে কর্মবিরতি করে। অপরদিকে গত 7 দিন থেকে আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীরা আসানসোল পৌর নিগমের 106টি ওয়ার্ডে সাফাইয়ের কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছে তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে। এই দুই গোষ্ঠী অর্থাৎ আশা কর্মী এবং সাফাই কর্মীদের দাবিকে সমর্থন করে আজ দুপুর 12টায় আসানসোল পৌর নিগমের কুলটি বড় কার্যালয়ে বিক্ষোভ দেখালো কুলটি ব্লক কংগ্রেস পার্টি। নেতৃত্বে ছিলেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস সহ অনেকে। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। আমাদের কর্মসূচিটা হচ্ছে গরিব মানুষের অধিকারের দাবি দাওয়া নিয়ে আছে, যার মধ্যে হচ্ছে আপনারা জানেন বিগত 1-2 বছর ধরে আশা কর্মী এবং সাফাই কর্মীরা তারা ধর্ণা প্রদর্শন করছেন, তারা হরতালে স্ট্রাইকে গেছেন। ডিউ টু তাদের দাবি দেওয়া এটাই হচ্ছে তাদের মূল্য বৃদ্ধি, তাদের বেতন বৃদ্ধিটা দরকার আছে, তাদেরকে যা সরকারি ফ্যাসিলিটি হয় সেইগুলো দেওয়ার জন্য সেই দাবি দেওয়া নিয়ে তারা কিছুদিন ধরে আমরা আপনাদের মারফতে দেখেছি, মিডিয়া খবর মাধ্যমে দেখেছি কি তারা এই দাবি দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে কর্পোরেশনে লড়াই করছে। এবং আজকেও ওনারা গেছেন এবং আজকে আশা কর্মীরা যারা কাজ করেন তারাও গেছেন। তাদের মূল দাবি দেওয়া যেগুলো হচ্ছে কয়েকটা, যাদের মধ্যে আমরা তুলে ধরছি। প্রথমে হচ্ছে যে আজকের ডেটে যে হিসাবে মূল্যবৃদ্ধি বেড়েছে আমাদের ভারতবর্ষে, সেই হিসাবে সেই অনুযায়ী তারা কিন্তু বেতন পাচ্ছেন না। যেখানে সরকার থেকে এটা বলা হয়েছে তাতে প্রাইভেট হোক চাই ঠিকা হোক যেভাবে হোক তাদেরকে 8 ঘন্টা ডিউটি এবং সরকারি হিসাবে বেতন দিতে হবে। ইএসআই, পিএফ এগুলো তো ন্যায্য দাবি, তাদের এইগুলো দিতে হবে। তাদের আইডেন্টি কার্ডে একটা সময়সীমা বেঁধে দিতে হবে, তাদের সরকারিভাবে মেডিকেল ফ্যাসিলিটি দিতে হবে, যেগুলো থেকে তারা বঞ্চিত আছে। তো এইটা কর্পোরেশন হোক চাই সরকারকে যারা আজকে চালাচ্ছে তাদের এটা বোঝা উচিত যে আজকে সাফাই কর্মীরা যে এই যে 6-7 দিন, আজকে 7 ডেজ আমি জানি যে তারা বন্ধ করে দিয়েছে, তাহলে আজকে আপনারা ভালো করে দিচ্ছেন। এবং এখানে অনেক মানুষ যারা জমায়েত হয়ে আছেন তারাও জানে যে তাদের পাড়ার মধ্যে যদি ড্রেন সাফা না হচ্ছে, যদি রাস্তা সাফা না হচ্ছে, তো সেখানে নোংরা আবর্জনা সেই স্তূপটা হচ্ছে, সেখান থেকে কি হবে, গন্ধ ছড়াচ্ছে, সেখান থেকে কি হবে না পোকামাকড়ের উপদ্রব বাড়বে, মশা বাড়বে, ম্যালেরিয়া এইগুলো বাড়বে, দুর্গন্ধ ছড়াবে, এতে মানুষ অসুস্থ হয়ে পড়বে। তো আমরা চাই যে যাতে এই পর্যন্ত এই অবধি না যেতে হয়, যাতে আজকে আমাদের কুলটিটা ভালো থাকে, আসানসোল শিল্পাঞ্চলটা যে ভালো থাকে। আমরা চাই যে তারা দাবি দাওয়াগুলো সরকার পক্ষ মেনে নিক, কিন্তু তারা মানতে রাজি নন। তারা একটা পার্ট দেখছেন কিন্তু আর একটা পার্ট দেখছেন না, যে যারা এই সাফাই কর্মীরা পিলার, তাদেরও তো ঘর সংসার আছে, তাদেরও তো পরিবার আছে, তারা আজকের ডেটে চালাবে কি করে? 200-250 টাকা হাজিরি থেকে চালানো যায়? তারা আজকে আমাদের নোংরা পরিষ্কার করছে, কিন্তু তাদের ঘর চালাবার জন্য আমরা কেউ নামছি না মাঠে। এইটা আমাদের কাছে সবথেকে বড় লজ্জার বিষয় হচ্ছে যে যারা আমাদেরকে সুস্থ রাখার জন্য তারা কাছড়াতে নামছে, তারা ড্রেনের ভিতরে যাচ্ছে, যারা গাটার সাফ করছে, তাদের জন্য আমরা কিছু করতে পারছি না। এই জায়গাটাতে বুঝতে হবে। আর আজকে সেই কারণে গরিবের সেই অধিকারের জন্য আমরা জাতীয় কংগ্রেস এই দাবি দেওয়া নিয়ে আমরা বড় অফিসে আজকে এসেছি। আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি।